বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ভেন্ডি কিংবা ঢ্যাঁড়স আপনারা বলতে পারেন। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবেই এই ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার হলেও আমি যেভাবে মাত্র দুটি উপকরণ দিয়েই এই ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপিটা বানিয়েছি, আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি খুব সহজেই কিভাবে এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, নিরামিষ ঢ্যাঁড়স রান্না করার জন্য এখানে দেখুন আমি লম্বা লম্বা করে ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি। আপনারা ভেন্ডিও বলতে পারেন। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ রিফাইন অয়েল। এবার সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে 1 চামচ ময়দা কিংবা অ্যারারুটও দিয়ে ভেজে নিতে পারেন। এবার দেখুন গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজতে ভাজতে আমি মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা। এবার কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, মিক্সি জারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে এসেছে, এবার আমি মশলার পেস্ট দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। এবার ঢাকাটা দিয়ে 5 মিনিট ঢ্যাঁড়সটাকে রান্না করে নেব। ঢাকাটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন
যারা একদমই ঢ্যাঁড়স পছন্দ করেন না তারা একবার হলেও এইরকম ভাবে ঢ্যাঁড়স বানিয়ে খাবেন, দেখবেন একবার খেলে বারবারই খেতে মন চাইবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ঢ্যাঁড়স রান্না হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢ্যাঁড়সটাকে নামিয়ে নেব। প্লেট নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই নিরামিষ ঢ্যাঁড়স বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।